হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অর্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ অর্পা। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টুইস্টেড ডোনাট। আজকে আমি এই ডোনাটটা শুধুমাত্র আটা দিয়ে খুব সহজেই তৈরি করে দেখাবো। বাচ্চাদের টিফিনে অথবা বিকালে চায়ের সাথে খুব সহজেই এই ডোনাটটি তৈরি করে নিতে পারবেন। বাইরে থেকে এই টুইস্টেড ডোনাটটা না কিনে বাসায় তৈরি করুন স্বাস্থ্যসম্মতভাবে। তাহলে চলুন শুরু করা যাক। টুইস্টেড ডোনাট তৈরি করার জন্য প্রথমেই আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ইস্ট। এখানে ইস্টের পরিমাণটা হাফ চামচ দিলেই এনাফ, এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর সেই সাথে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ চিনি। আমি ডোনাটের মিষ্টিটা একটু বেশি খেতেই পছন্দ করি, সেজন্য আমি 3 চা চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনিটা একটু কমিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন সমস্ত উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এই মাখামাখি কাজটা একটু সময় নিয়ে করতে হবে, তাহলে আপনার ডোনাটটা অনেক বেশি ভালো হবে। এই তো দেখতে পাচ্ছেন আমি সমস্ত শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি। আমার একটা সফট ডো তৈরি করার জন্য ঠিক যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু বেশ সফট হবে। এখানে আমি পানির পরিমাণটা বলে দিচ্ছি না, কারণ পানিটা কম বেশি লাগতে পারে। এই যে আমি এখানে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি ডোটার উপরে কিছুটা তেল ব্রাশ করে রাখছি। এখন এটাকে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। আপনারা আধা ঘন্টা থেকে শুরু করে 1 ঘন্টা পর্যন্ত এটাকে রেস্টে রাখতে পারেন। এই ডোনাটটা তৈরি করার জন্য খুব একটা বেশি রেস্টে দেওয়ার প্রয়োজন হয় না। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমার ডোটা কিন্তু আগের থেকে আরও বেশি সফট হয়ে গিয়েছে আর কিছুটা পরিমাণ ফুলে গিয়েছে। এখন আমি এটাকে আবারও হালকাভাবে কিছুটা মথে নিচ্ছি। খুব একটা বেশি মথে নেওয়ার প্রয়োজন নেই, জাস্ট কিছুটা মথে নিলেই হবে। আমি ডোটাকে একটা রুটি বেলার পিঁড়ির উপরে নিয়ে নিচ্ছি। কিছুটা ময়দা ছিটিয়ে আমি এটাকে রোল করে নিচ্ছি। এখন একটা ছুরির সাহায্যে আমি এটাকে সমান ভাগে কেটে নেব। ডোনাটগুলো তৈরি করার জন্য আমি আমার ডোটাকে সমান 10টি ভাগে ভাগ করে নিয়েছি। আমার মাত্র 1 কাপ আটা দিয়ে কিন্তু 10টি ডোনাট তৈরি হয়ে গিয়েছে। আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান সেক্ষেত্রে আটাটা পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, আর সেই সাথে সমস্ত উপকরণগুলোর পরিমাণও বেড়ে যাবে। আমি সবগুলো ডোকে সমান 10টি ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি এখান থেকে একটা ডো নিয়ে নিচ্ছি আর বাকিগুলো সরিয়ে রাখছি। এখন এটা দিয়ে আমি আপনাদেরকে এই ডোনাটটা তৈরি করে দেখাবো। প্রথমে আমি কিছুটা লম্বা করে নিচ্ছি। এটাকে চিকন করে লম্বা করে নিতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আমাকে ফলো করলে বুঝতে পারবেন এই ডোনাটটা কিভাবে তৈরি করতে হবে। আপনারা একটু লক্ষ্য করুন আমি কিভাবে ডোনাটটা তৈরি করছি। এই যে দেখুন, খুবই সিম্পল, খুব সহজে এই ডোনাটটা তৈরি করে নেওয়া যায়। আমি আপনাদেরকে আরও একটা ডোনাট তৈরি করে দেখাচ্ছি।
আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা আহামরি কঠিন কিছু না, খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যাবে। প্রথম থেকে শুরু করে একটার উপর একটা রেখে এইভাবে পেঁচিয়ে শেষে এসে একসাথে জুড়ে দিতে হবে, যাতে করে তেলের মধ্যে ভাজার সময় ডোনাটগুলো খুলে না যায়। এই তো আরও একটা তৈরি হয়ে গেল। আমি এক এক করে সবগুলো ডোনাট তৈরি করে নিয়েছি। এখন এই পর্যায়ে ডোনাটগুলোকে রেস্টে দেওয়ার প্রয়োজন নেই, সরাসরি তেলে ভেজে নেওয়া যাবে। তাই আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি। আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা কিছুটা গরম হয়ে এসেছে তখন আমি এক এক করে ডোনাটগুলো দিয়ে দিচ্ছি। আমি ডোনাটগুলোকে দুইটা স্টেপে ভাজবো। একবারে সবগুলো ডোনাট ভাজতে যাবেন না, কারণ এই ডোনাটগুলো কিন্তু কিছুক্ষণ পরে ফুলে ডাবল হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ডোনাটগুলো কিন্তু আস্তে আস্তে ফুলছে। এই ডোনাটগুলো ফুলে কিন্তু এক একটা ডবল হয়ে যাবে। উল্টে পাল্টে মিডিয়াম লো ফ্লেমে ডোনাটগুলোকে আমি ভেজে নেব। সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি। আপনারা ডোনাটগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার ডোনাটগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে এক এক করে তুলে একটা কিচেন টিস্যুর উপর রেখে দেব, এতে করে বাইরে যে তেলটা আছে সেটা কিচেন টিস্যু চুষে নেবে। এই তো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি বাকি ডোনাটগুলো একইভাবে ভেজে নেব। সবগুলো ডোনাট যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি ডোনাটগুলোকে চিনির মধ্যে কোট করে নিচ্ছি। বাজারে যেই ডোনাটগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এভাবেই চিনির উপরে কোট করা থাকে, তাই আমিও গরম ডোনাটগুলো চিনির উপরে কোট করে নিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর এই তো সেই সাথে তৈরি হয়ে গেল আমার টুইস্টেড ডোনাট। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। এই ডোনাটগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার। বাজার থেকে কিনে খাওয়ার থেকে বাসায় বানিয়েই বাচ্চাদেরকে দিবেন, আর তাছাড়া পরিবারের সবাই খুব বেশি পছন্দ করবে। এই ডোনাটগুলো কিন্তু ভেতরে অনেক বেশি সফট হয়, খেতে অনেক বেশি টেস্টি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক দিবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।